ভাগা কুরবানি আসছে। কুরবানি নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চলেছি। ভাগা কুরবানির বিষয়ে সমস্ত হাদিসগুলো একত্রিত করে বিশ্লেষণ করলে এটি বোঝা যায় যে ভাগা কুরবানি সফর অবস্থায় জায়েজ, সাধারণ অবস্থায় বাড়িতে অবস্থানকালে ভাগা কুরবানি জায়েজ নয়। যদি সাহাবারা সাধারণ অবস্থায় বাড়িতে থাকাকালীন ভাগা কুরবানিকে জায়েজ মনে করতেন, তাহলে তাদের মধ্যে কেউ না কেউ একবার হলেও ভাগা কুরবানি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবীরাই ছিলেন খুবই গরিব, খুবই গরিব, কিন্তু তারপরেও তারা কেউ সাধারণ অবস্থায় বাড়িতে থাকাকালীন ভাগা কোরবানি করেননি। তাদের পরের প্রজন্মেও করেননি, তাদের পরের প্রজন্মেও কেউ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক অবস্থা তোমার জানা থেকে সবচেয়ে গরিব মানুষটার থেকেও খারাপ ছিল। মাঝে মাঝে এমন সময় যেত যে 1 মাস 1.5 মাস বাড়িতে চুলা পর্যন্ত তার জ্বলতো না। আর্থিক অবস্থা এত খারাপ হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভাগা কোরবানিতে অংশগ্রহণ করেননি। তাহলে আমাদের বুঝতে হবে ভাগা কোরবানির বিষয়টি সফরের সাথে জড়িত। সাহাবীরা এই কথাই বুঝেছেন। সাধারণ অবস্থায় ভাগা কোরবানি জায়েজ নয়, এই কথাই তারা বুঝেছে। আল্লাহ ভালো জানে। আরেকটি বিষয়, তুমি যে টাকা খরচ করে ভাগা কোরবানিতে অংশগ্রহণ করছো, একটি বা দুটি ভাগ নিচ্ছ, ওই টাকায় বা তার থেকেও কম টাকায় একটি ভেড়া বা একটি ছাগল কোরবানি করতে পারবে। আর যদি তুমি এরকম করো, তাহলে তোমার পরিবারের যদি 1 কোটি মানুষও থাকে, তাহলে সকলের সমান নেকি হবে ইনশাআল্লাহ। আমি কয়েকটি হাদিস তুলে ধরছি। একটি ছাগল কুরবানি করলে পরিবারের সকলের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। তিরমিজি 1505। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভেড়া কুরবানি করেছেন। দলিল সহিহ বুখারী 5549 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ছাগল কোরবানি করেছেন। দলিল আবু দাউদ হাদিস নম্বর 4807। আরেকটি বিষয়, তুমি ভাগা কোরবানিতে অংশগ্রহণ করে একটি বা দুটি ভাগ নিচ্ছ। ধরো তোমার পরিবারের 6 জন মানুষ আছে, তুমি একটি বা দুটি ভাগ নিয়েছো, তাহলে বাকি ব্যক্তিগুলোর কি হবে? ভাগা কুরবানি ব্যক্তির জন্য, পরিবারের জন্য নয়, তাও আবার সেটি সফরে থাকা অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পরিবারের জন্য, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে বলেছেন। দলিল তিরমিজি হাদিস নম্বর 1524। মহান আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে এই বিষয়টি তুলে ধরলাম। আমার উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে মানুষকে ভুল পদ্ধতিতে ইবাদত করা থেকে বাঁচানো। কারণ ইবাদত যদি ভুল পদ্ধতিতে হয়, তাহলে ইবাদত করার পরেও জাহান্নামে যেতে হবে। সূরা গাশিয়া আয়াত নম্বর 3 থেকে 4। আরেকটি বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকার আদেশ করেছেন। যে বিষয়ে সন্দেহ আছে, সেই বিষয় থেকে বেঁচে থাকতে হবে, এটাই ইসলামের মূলনীতি। তাই আমি আহ্বান করছি, আমাদের যে বিষয়গুলোতে সন্দেহ আছে, সেই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।